আকিদার একদিক থাকলে একদিক নাই। এই মাদ্রাসাগুলো সুন্নি মাদ্রাসা বলে আমাদের ভাই বোনরা সুন্নিয়ত শিখানোর জন্য, আলেমের দিন বানানোর জন্য সেখানে ভর্তি করায়। সেখান থেকে মুয়াবিয়ার দাস হয়ে বেরিয়ে আসে, অরাজনৈতিক হয়ে বেরিয়ে আসে, বস্তুবাদের দালাল হয়ে বেরিয়ে আসে। আমরা দেখছি মাদ্রাসাগুলোর মধ্যে বস্তুবাদের যারা প্রতিষ্ঠাতা তাদেরকে একবারে ছবি সহকারে ব্যানার দিয়ে তাদের জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করতেছে। এই তো সেদিন আপনারা বিবেরিয়া থেকে আসেন, সেদিন দেখলাম ভাদুগড়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন করা হলো। করতেই পারেন, কার্ল মার্ক্সের অনুসারীরা কার্ল মার্ক্সের মৃত্যুবার্ষিকী পালন করবে কার্ল মার্ক্সের মতবাদ জারি রাখার জন্য। আবু জেহেলের অনুসারীরা আবু জেহেলের মৃত্যুবার্ষিকী পালন করবে, জন্মবার্ষিকী পালন করবে আবু জেহেলের ধারাকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা দেখছি মুয়াবিয়া ইয়াজিদের দালালরা এখন দাওয়াত ইসলামী নামে মুয়াবিয়া ররস করে, মানে আর কাউরে ফেলো না। আমাদের হাজার হাজার আউলিয়া কেরাম, লক্ষ সাহাবী, লক্ষ আউলিয়া কেরাম, ইমামগণ, কাউকে ফেলো না। মুয়াব্বা তার গুণ কি? তার গুণ হলো আহলে বায়তকে হত্যা করা, খেলাফত উৎখাত করা, যাকে হাদিস শরীফে বাগী বলা হয়েছে। বাগী বললে আর কাফের বলতে হয় না। মানে পৃথিবীর মানে সব বাতিলকে মিলালেও, সব কাফেরকে মিলালেও বাঘের সমতুল্য হবে না। অনেক কাফের আছে যারা ইসলাম না পেয়ে, ইমান না পেয়ে মানুষ ভালো কুফরিতে আছে। সঠিকভাবে ইসলামের দিশা পেলে উনি ইমানদারও হয়ে যাবেন, হয়ে যাচ্ছেন। এভাবে কাফের হলে ইসলামের শত্রু হয় না। সব কাফের ইসলামের শত্রুও নয়, বন্ধুও নয়, শত্রুও নয়। কিন্তু বাগী মানে শত্রু, বাগী মানে ইসলাম উৎখাতকারী, ইসলামের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধকারী, ইসলামের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে, আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে। আসলে আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করা, প্রেমের বিরুদ্ধে যুদ্ধ করা। তো মুয়াবিয়া মূল যুদ্ধ আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে নয়, খেলাফতের বিরুদ্ধে নয়, স্বয়ং প্রেমের বিরুদ্ধে। আর তার ওরস করতেছে। কেউ যদি ইবলিসের ওরস করে, এটা একটু কম ক্ষতিকর, কম বিষাক্ত হবে। কারণ ইসলাম ইবলিসের কারণে কারো ইমান জানে, ইবলিসের বাতিল সবাই জানে। এখন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উনি পালন করতেছেন। আর কোন সময়? বর্তমান সময়ে। আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো এক অবস্থা, এখন আওয়ামী লীগ করা তা কঠিন। এখন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে এখানে বহুত লোক মায়েরও খাইছে। ঢাকাতে 32 নম্বর রোডে তো অনেকে আহত হয়েছে। তো এখন তো ওদের প্রতিকূল সময়, এখন তো ক্ষমতায় নাই। আর এই কঠিন অবস্থায়ও মানে যারা তরিকতের দাবি করেন, বাবার মুরিদ দাবি করেন, এবং আমার কাছে শুনেও গেছেন যে বস্তুবাদী মানুষ নয়, বস্তুবাদী মুসলিম নয়। আমাকে ইমানে থাকলে বস্তুবাদের বিরুদ্ধে থাকতে হবে, আর বস্তুবাদে থাকলে আমি ইমানে নাই। বস্তুবাদ মানে আমি ইমানের বিরুদ্ধে, তাওহীদ রাসালাতের বিরুদ্ধে, আমি ইসলামের বিরুদ্ধে, আমি খেলাফতের বিরুদ্ধে। বস্তুবাদ হলে আমি কার্ল মার্ক্সের উম্মত হয়ে গেলাম। তো কার্ল মার্ক্সের মতবাদ যারা প্রতিষ্ঠা করেছে, ইসলামের যারা ক্ষতি করেছে, এটা জিন্না হোক, পাকিস্তানের জিন্না, ওরা এখানে কায়েদে আজম বলে। কায়েদ মানে নেতা, একবারে সবচেয়ে বড় নেতা ওদের। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো আবার উনি নামাজও পড়েন, তরিকত দাবি করেন। আসলে কিছুই হলো না। উনি সত্য মিথ্যা কিছুই বুঝেন নাই। উনি ইসলামে নাই, উনি মানব জীবনেও নাই, এবং উনি ইসলামে গিয়ে শূন্যও হন নাই। উনি শুধু কাফের হন নাই, উনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন। উনি বাতিল কায়েম করতেছেন, উনি হককে উৎখাত করতেছেন। উনার মৃত্যু যদি এই অবস্থায় থাকে, আল্লাহর কসম ইমানের মৃত্যু হবে না। কোন ফির আলেম বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, প্রিয়নবী বাঁচাতে পারবেন না। প্রিয়নবী সাফায়াত করবেন, প্রিয়নবীর সাফায়াত ছাড়া কেউ নাজাত হবে না। কিন্তু সাফায়াতেরও শর্ত আছে। ইমানদার যদি ভুল ত্রুটি গুনাহ খাতা করে ফেলে, প্রিয়নবী সাফায়াত করে বাঁচাবেন। যদি ইমান না থাকে, প্রিয়নবীও সাফায়াত করবেন না, করতে আল্লাহ দিবেন না। হাদিস শরীফ খুলেন, স্পষ্ট লেখা আছে। হাউজে কাউসারের সামনে প্রিয়নবী, সেখানে একদল লোক দৌড়ে দৌড়ে আসতেছে। হাসর ময়দান মারাত্মক কঠিন, পিপাসার্থ, খুব ক্লান্ত, পিপাসার্থ, মানে আতঙ্কিত। এই অবস্থায় দৌড়ে দৌড়ে একদল লোক প্রিয়নবীর কাছে আসতেছে। ফেরেশতারা মধ্যখানে ব্যারিকেড দিল, ব্লক করলো, এই দাঁড়ান। ওরা প্রিয়নবীকে দেখতেছে। প্রিয়নবী তো কাছে দূরে সবাইকেই দেখেন, কিন্তু বাহ্যিক ভাবেও দৃশ্যমান দূরত্বের মধ্যে যে ওরা প্রিয়নবীকে দেখতেছে। এর মধ্যে মালায়েকা কেরাম মানে ফেরেশতারা
ব্লক দিয়ে ফেললেন যে না, তোমরা যেতে পারবে না। নবী বললেন আমার সাহাবী, আমার সাহাবী, আমার উম্মত বলতেছেন না, আমার সাহাবী, আমার সাহাবী, ওরা পিপাসার্ত, অসুস্থ, ওরা ওরা ক্লান্ত, ওদেরকে আমার কাছে আসতে দাও। ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই, আমরা ওদেরকে আপনার কাছে আসতে দিব না। ওরা আপনার সাহাবীর দাবিদার হলো, ওরা আপনার জাহেরি পরে, ওরা আপনার দিনকে ধ্বংস করছে, আপনার খেলাফতকে উৎখাত করছে, আপনার আহলে বায়াতকে হত্যা করছে, আপনার দিনকে ধ্বংস করছে। ওরা বাহ্যিক সাহাবী, ওরা প্রকৃতপক্ষে মুসলমান নয়, আপনার সাহাবী নয়, ওরা মুনাফিক, ওরা বাতিল। ওদের শাফায়াত করাটা আল্লাহ তাআলা আপনার কাছে সেটা চাচ্ছেন না। আপনি ওদেরকে আপনার কাছে যাতে দেওয়া আল্লাহ তাআলার নিষেধ, আমরা দিতে পারবো না। ফেরেশতারা আইনের লোক, ওরা বাজিয়ে দিবে, মানে ওরা রুলস এর পার্সন সবকিছু। হাসর ময়দানে আখিরাতে আইন প্রয়োগ করে ফেরেশতারা। নবী তো রাহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত, সবার জন্য অসীম রহমত, কিন্তু ফেরেশতারা ব্লক করে দিবে। তো হাদিস শরীফটা কি, যে আমার সাহাবী, আমার সাহাবী, শাহীন হাদিস শরীফটা এরকম না, আমার সাহাবী, আমার সাহাবী, আমার উম্মত না। তার মানে অন্যরা তো দূরের কথা, সাহাবী নামদারিও নবীর কাছে পৌঁছতে পারবে না। বাতিলের দালালি করে হকের বিরুদ্ধে গিয়ে শাফায়াত হবে না। শাফায়াত সবার লাগবে, শাফায়াত ছাড়া কারণ নাজাত হবে না। সেটার জন্য ঈমান শক্ত, ঈমানদার। ঈমানদারা যদি ভুল ত্রুটি গুনাহ খাতা হয়ে যায়, দায়িত্ব পালনে অবহেলা হয়ে যায়, বা কোনো সমস্যা হয়ে যায়, হাসরের ময়দানে ফেরেশতারা বাজিয়ে দিবে, সেখানে ব্লক করে দিবে, সমস্যা করে দিবে। এক একজনকে এক একটার জন্য হাসরের ময়দানে প্রায় সবাই বেজে যাবে। তো সে অবস্থায় নবী রক্ষা করবেন। ছোটখাটো ব্যাপার হলে আউলিয়া কেরাম রক্ষা করবেন, মেজার ব্যাপার হলে আউলিয়া কেরামও বলবেন যে ওদিক আর একটু উপরে যান, উপরে গেলে বলবে আর একটু উপরে যান, বলবে যে ওরে বাবা, এটা তো মেজর কেস, আরো আরো উপরে যান। শেষ পর্যন্ত নবীর কাছে পৌঁছতে হবে। নবীর সাফায়াত ছাড়া অনেকের আছে নাজাত হবে না। তো ইমানদারের জন্য সাফায়াত, বাতিলের জন্য না। এজন্য আমি তো নিজামিশার মুরিদ হয়ে গেলাম, আমার জন্য জান্নাতে একটা ভিলা তো অলরেডি বরাদ্দ হয়ে গেছে, পারবে না, কেউ পারবে না। কারো পক্ষে এই সাধ্য, ইমানের বিপরীতে গেলে, বাতিলের দালালি করলে কেউ কখনো কোনো নাজাত হবে না। স্বয়ং আল্লাহ তাআলার পক্ষে সম্ভব নয়। কেন? আল্লাহ তাআলা মিথ্যাকে কবুল করতে পারেন না। মিথ্যাকে আল্লাহ জান্নাতে পাঠাতে, জান্নাতে জায়গা দিতে আল্লাহ পারবেন না, এবং সেটা ইমানদারের জন্য। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে। এখন এই অবস্থায় আমরা, মানে আমাদের ইমান, আমাদের দিন, আমাদের জীবন, আমাদের মুসলিম মিল্লাত বাঁচাতে হবে। নিজে বাঁচবো, দিনকে, মিল্লাতকে, সব মানুষকে বাঁচাবো।